ঘরে বসেই কিভাবে আপনারা বিফ সিক কাবাব তৈরি করতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে, আজকে সেই রেসিপিটা শেয়ার করব। আর রেসিপিটা এতটাই সহজ, নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাইয়েরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আপনারা যারা বাসায় সিক কাবাব তৈরি করেন কিন্তু মাংসটা প্রপারলি কুকড হয় না বা খেতে রেস্টুরেন্টের মতো টেস্ট লাগে না, তারা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কোন কোন জায়গায় আপনাদের ভুল আছে বা কি স্টেপে ফলো করলে আপনাদের শিক কাবাবটাও একেবারে রেস্টুরেন্ট স্টাইল হবে। প্রথমে এখানে আমি ২৫০ গ্রাম গরুর মাংস নিয়ে নিলাম ছোট টুকরা করা। সাথে নিয়ে নিয়েছি ৫০ গ্রাম ফ্যাট অর্থাৎ চর্বি। এই চর্বির সঙ্গে মাংসটাকে আমি গ্রাইন্ডারে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বিফ কিমাটাও ব্যবহার করতে পারেন। তবে সেখানে কিন্তু অবশ্যই ফ্যাটের পরিমাণ থাকতে হবে মিনিমাম 5%। সাথে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এক্কেবারে মিহি কুচি করা। আর পানিটা চিপে বের করে ফেলে দিয়েছিলাম। আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম ১ চা চামচ করে। গরম মসলার গুঁড়া দিলাম ১ চা চামচ। কালো গোলমরিচের গুঁড়া দিলাম ১ চা চামচ। জিরার গুঁড়া ১ চা চামচ। হলুদের গুঁড়া ১ চা চামচ। লাল মরিচের গুঁড়া ১ চা চামচ। একটু বেশি লাল হয় এমন মরিচের গুঁড়া ব্যবহার করতে হবে। লবণ দিয়ে দিলাম ১ চা চামচ। আর এখানে চিলি ফ্লেক্স আছে ১ চা চামচ। সরিষার তেল দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ। ময়দা দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ। ময়দাটা দিয়েছি বাইন্ডিং এর জন্য। অনেকে কিন্তু এখানে ডিম ব্যবহার করে। তবে ডিম ব্যবহার করলে অনেক সময় ভাজার সময় একটু বেশি বাবলস ক্রিয়েট হয় আর ভেঙে যাওয়ার চান্স থাকে। ডিমের গন্ধ অনেকের পছন্দ না। আমি এখানে ময়দা দিয়ে করে দেখাচ্ছি। রেস্টুরেন্টগুলোতে ঠিক এভাবেই করা হয়। আর এই যে খামিটা তৈরি করে আমি প্রায় ১ ঘন্টা রেখে দিব। আর দেখতে পাচ্ছেন এটা বাইন্ডিংটা কত সুন্দর হয়েছে। দলা করলে কিন্তু হাতের মধ্যে চলে আসছে। এরপর আমরা ১ ঘন্টা পরে এই কিমাটাকে নিয়ে একটা স্টিলের খুন্তি, আমরা যেটা বাংলায় বলি, এই খুন্তি বা স্প্যাচুলা যেটাই হোক, এরকম যদি স্টাইল হয় তাহলে এতে করে আপনারা এই কাবাবের শেপটা দিতে পারবেন। না হলে কাবাবের কাঠি কিনে আনতে পারেন, স্টিলের বা কাঠের বা ব্যাম্বো যে স্টিকগুলা পাওয়া যায়। আপনারা যেটা যেভাবে পান সেটা দিয়ে তৈরি করবেন। আমার কাছে কাঠিটা এখন অ্যাভেলেবল ছিল না। রাতের বেলা এই ভিডিওটা শুট করছিলাম। এখনই আমার হাসব্যান্ডের খেতে মনে চেয়েছিল শিক কাবাব। আর তাকে চটজলদি তৈরি করে দেওয়ার জন্য আমি ঠিক এভাবে খুন্তির সাহায্যে শিক কাবাবের এই শিকটা রেডি করে দিলাম। আর এইভাবে আলতো করে টান দিলেই দেখবেন এই খুন্তিটা বের হয়ে এসেছে। হাতের উপর আপনার কাবাবটা একটুও ভাঙবে না, এরকমই থাকবে। আমি প্রথমে প্যানের উপরে প্রত্যেকটা কাবাব তৈরি করে বিছিয়ে দিলাম। এর উপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিব। আর এই প্যানটা চুলার উপরে একদম লো আঁচে দিয়ে আমরা কুক করব। উপর থেকে একটু তেল স্প্রে করে দিব। এখানে খুব বেশি পরিমাণ তেল দিব না, কারণ আমাদের গরুর মাংসের সঙ্গে কিন্তু কিছুটা ফ্যাট আছে। ওই ফ্যাটটা কিন্তু ভাজার সময় গলতে শুরু করবে। চুলার মিডিয়াম আছে এই শিক কাবাবটাকে আমাদের ভেজে নিতে হবে। ওভার কুক করা যাবে না। চারপাশ থেকে কালারগুলো যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনি একটা কাঠি ঢুকিয়ে চেক করে দেখতে পারেন যে এটা ভেতরে কাঠিটা টুথপিকটা ঢুকছে কিনা। তখন বুঝবেন এটা হয়ে গেছে। এর আগ পর্যন্ত আপনারা লো আঁচে পাশ বদলে বদলে ভাজতে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে পাশ বদলে ভেজে নিচ্ছি। একদম পুড়িয়েও ফেলা যাবে না, আবার একদম কাঁচা কাঁচাও নামানো যাবে না। আর এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে, যেহেতু আমি এর মধ্যে কোনো রকম কাঠি ইউজ করিনি, এটা একেবারে আলগা রয়েছে। তাই ২ টা চামচের সাহায্যে একটু আস্তে আস্তে আমরা পাল্টে দিয়েছি, উল্টে পাল্টে। আর যখন একবার উল্টানো হয়ে যাবে তখন কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে, তখন আর বেশি ভাঙার চান্স থাকবে না। দেখেন কতটা ফ্যাট বের হয়ে গেছে ভাজার সময়। আমাদের প্যানে কিন্তু এতটা তেল ছিল না। আর এর চারপাশ থেকে সুন্দর করে কালার চলে এসেছে, একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এখন আমরা চুলা থেকেই গরম গরম শিক কাবাবগুলো নামিয়ে পরিবেশন করব। এই শিক কাবাবটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়। বাসায় চটজলদি যদি শিক কাবাব খেতে মন চায় বা অতিথি আপ্যায়নে শিক কাবাব দিতে মন চায়, আমার এই রেসিপিটা কিন্তু ফলো করতে পারেন। আসলেই এই শিকটা খেতে এত বেশি মজার। মাঝে মাঝে তো আমি বাসায় কোনো অকেশন ছাড়াই এভাবে শিক কাবাব তৈরি করে দেই, কারণ রেসিপিটাও সহজ, খুব অল্প সময়ে করা যায়। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটা লাইক করে, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। প্রতিদিন একই স্বাদের রান্না খেতে খেতে বিরক্ত? অথবা ব্যস্ততার কারণে রান্না করতে ইচ্ছা করছে না? তাহলে আপনার জন্যই আমার হাতের তৈরি বিফি বাইটের গরুর মাংসের আচার। শুধুমাত্র গরম ভাতের সাথে মিশিয়ে নিলেই মুহূর্তে জমে যাবে পুরো খাবার।
খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দেশি গরুর হাড় চর্বিবিহীন মাংস, খাঁটি সরিষার তেল ও রসুনের কম্বিনেশনে তৈরি এই আচার একবার খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে। একদম ঘরোয়া পরিবেশে অনেক যত্ন আর আমার দীর্ঘদিনের রান্নার অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছি আমাদের এই হোমমেড গরুর মাংসের আচার। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে এখন আমরা হোম ডেলিভারি দিচ্ছি। অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট bpbytebd.com থেকে অর্ডার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, চেক করে দেখতে পারেন। ধন্যবাদ।